আচ্ছা, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বক্তাগণ অতি সুন্দরভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মিতঞ্চ সারঞ্চ বচহি বাগ্মিতা ভাব অবলম্বনে অতি সুন্দরভাবে সবার বিষয়বস্তু পরিবেশন করেছেন। কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার জন্য শেষে আমাকে সময় অনেক হাত বেঁধে দিয়েছিল। বাধ্য হয়ে ঘন্টা দিতে বাধ্য হয়েছি। আরও অনেক বক্তা ছিলেন, তারা বলতে পারেননি, তার জন্য তারা আমাকে নিজ গুণে মার্জনা করবেন। যারা দাঁড়িয়ে আছেন বাইরে, তারা দয়া করে 2-3 মিনিট একটু নীরবতার ভিক্ষা আমার ঝোলায় দেবেন, এইটুকু বিনম্র প্রার্থনা। শ্রীমান মহাপ্রভু জগতে কুতার্কিক, পাষণ্ডী সকলকে উদ্ধার করলেন। জগাই মাধার মতো মহাপাপীকে উদ্ধার করলেন, আর দাক্ষিণাত্যবাসীকে তো অধিক প্রেম প্রদান করলেন। শেষ পর্যন্ত চিন্তা করলেন যে তাহলে বনের পশু পক্ষীগুলো কি বাদ পড়বে। এই বলে তিনি ঝাড়খণ্ডের পথে যাত্রা করছেন আর প্রেম বিতরণ করতে করতে চলেছেন। দু বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অষ্টসাত্ত্বিক ভাব বইছে। সেবকদের অনুরোধে মাত্র বলভদ্রবাবুকে জলপাত্র আর কাপড়ের পোটলাটা নিয়ে যাওয়ার জন্য তিনি কোন রকম পারমিশন পেয়েছেন, কাউকে নেবেন না বলছিলেন। এমত অবস্থায় যাচ্ছেন আর অরণ্য পথে যেতে যেতে দেখলেন যে বলভদ্র প্রভু দেখছেন একটা বিরাট বাঘ সেই পথে শুয়ে আছে। কবিরাজ গোস্বামী বলছেন, এই অবস্থা দেখে বলভদ্রবাবু বলছেন, সর্বনাশ, শ্রীমান মহাপ্রভুকে তো আজ বাঘের থেকে রক্ষা করা যাবে না। আমি ফিরে গিয়ে স্বরূপ দামোদর দিকে কি সংবাদ দেব। আর ঠিক এই কথা চিন্তা করছেন আর কবিরাজ গোস্বামী বর্ণন করছেন মহাপ্রভু অবস্থাটা। করে প্রতিমধ্যে ব্যাঘ্র এক করিয়াছে শয়ন, আবেশে ব্যাঘ্রের অঙ্গে প্রভুর বাজিল চরণ। পড়লো তো পড়লো, যে চরণ লক্ষ্মী দেবী লাভ করতে পারেননি, আজও বিল্লবনে তপস্যা করতে করতে তার শক্তি ম্লান হয়ে গেছে। যে চরণ ব্রহ্মা শিবাদিরও অন্বেষণীয়, আর দেবতারা ইন্দ্র আদি তো মুহ্যন্তি যৎসূরয়, সেই চরণটি পড়ল কোথায়? একটা বন্য হিংস্র ব্যাঘ্রের উপরে। তখন ব্যাঘ্র যেন মুখ তুলে কিছু বলতে চায়, তখন মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে ব্যাঘ্র উঠো, কৃষ্ণ কহ। আর প্রভু কহে কৃষ্ণ কহ, তখন ব্যাঘ্র উঠিল। ওরে কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। দেখুন, শুধু মানুষকে কৃপা করে ক্ষান্ত হন নাই, আর ব্যাঘ্র যখন মহাপ্রভুর সঙ্গে দুহাত তুলে কৃষ্ণ কীর্তন করছে আর দুই চোখ দিয়ে আনন্দাশ্রু প্রেমাশ্রু বইছে, তখন বনের রাজা সিংহ বলছে, আমার প্রজা যদি এইভাবে প্রেমেতে আপ্লুত হয়ে শ্রী গৌর গোবিন্দের গোলক ধাম প্রাপ্ত হয়ে যায়, আমি রাজা কি নরকে পড়ে থাকবো, হিংসা করব? তখন সেই রাজা সিংহ সে বেরিয়ে আসলো। সে যখন ব্যাঘ্রকে স্পর্শ করলো, তখন সেই ব্যাঘ্র তখন কৃষ্ণ নাম কীর্তন করতে করতে ভাবাবিষ্ট হয়ে গেল।
কাল সর্প গাছের উপর থেকে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে ভাবাবেশে তাদের অস্ত্রাত্মিক বিকার হলো, বন্য ভল্লুক তারা বেরিয়ে আসলো, গন্ডার হস্তি তারা বেরিয়ে এসে কৃষ্ণ নাম কীর্তন করলো। আর দূর থেকে হরিণগুলো ভয়ে ভয়ে চিন্তা করছে, এরা তো সকালে আমাকে খেয়ে ফেলবে, এরা যে আমি যদি যাই, যদি আমাকে খেয়ে ফেলে। তথাপি মহাপ্রভুর কৃপার এত বল, হরিণগুলো বলছে যদি আমাদের বাঘ সিংহ ধরে খেয়ে ফেলে খাক তো ক্ষতি নাই, কিন্তু আমরা ওদের সঙ্গে হরিনাম কীর্তন করতে করতে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের পশু জীবন থেকে উদ্ধার হয়ে এগুলোকে যেতে পারবো। আর যখন হরিণগুলো বেরিয়ে আসলো তখন বাঘ সিংহ তাদেরকে আলিঙ্গন করে প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 বলে একবারে পশুদের পর্যন্ত হিংসা বৃত্তি ভুলিয়ে দিয়ে, খাদ্য খাদক সম্পর্ককে ভুলিয়ে দিয়ে প্রেমের প্লাবন এনে দিয়েছিলেন সেই ঝাড়খণ্ডের পথে পশুদের পর্যন্ত। সুতরাং আমরা যদি মহাপ্রভুর ভক্ত বলে পরিচয় দিতে হয়, তাহলে যেমন ব্যাঘ্র সিংহ হরিণ এরা সকলে এইভাবে প্রেমেতে আপ্লুত হয়ে হিংসাবৃত্তি ভুলে গিয়েছিল, তেমনি আমরাও যদি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য থেকে মুক্ত হয়ে মহাচরণ আশ্রয় করে মহাপ্রভুর কৃপাকে অনুসরণ করে আমাদের জীবনকে উৎসর্গীকৃত করতে পারি, তাহলেই আমাদের মনুষ্য জীবনটি ধন্য হবে। সেই আদর্শ আমাদের প্রকাশ করে গেছেন দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। তার মূর্ত প্রতীক ছিলেন আমাদের ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। অতএব তার আদর্শকে যারা সাধন পথে রেখে সাধনায় অগ্রসর হবেন, তার চরণ যারা আশ্রয় গ্রহণ করেছেন, তারা যে ভগবানের পাদ পদ্ম লাভ করবেন সে বিষয়ে কোনো সংশয় নেই। এবং তারপরেও যারা তাকে অনুসরণ করবেন তারাও শ্রী গৌর গোবিন্দের গোলকধাম যাত্রা করে অনন্ত কালের জন্য অনন্ত আনন্দের রাজ্য শ্রী রাধা গোবিন্দের নিত্য সেবায় জীবনকে উৎসর্গ করে ধন্য হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। 7 মিনিট সময় বেশি হয়ে গেল, তাই আমাদের সময়ের যিনি ব্যবস্থাপক তার চরণে আমি আমার বিনম্র মার্জনা প্রার্থনা করে সব শ্রোতা ভক্তবৃন্দের সকলে যে এত ধৈর্য অবলম্বন করে ভাগবত কথা মহাভাগবতের চরিত্র কথা শ্রবণ করলেন, শ্রীমান মহাপ্রভু যে দিব্য প্রেমদান লীলার কথা শ্রবণ করলেন, তার জন্য আমি আমার গুরু গৌরাঙ্গ তথা শ্রী রাধা গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, আপনাদের সকল মলিন দুর্বাসনা ছিন্ন হয়ে হাসতে হাসতে হরিনাম সংকীর্তন করতে করতে শ্রী গোলক বৃন্দাবনের পথের পথিক হয়ে অনন্ত জীবনের জন্মচক্র থেকে মুক্ত হও। এই বাসনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে উপসংহার করলাম। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। প্রসাদের ব্যবস্থা হয়েছে, জোর করে একবার সকালে বলুন হরে কৃষ্ণ। এই ধ্বনি একবারে গোলক বৃন্দাবনের সেই এখানে যেমন ফোনের রিংটোন বাজে, ফোনের যেমন ডায়াল করলে রিংটোন বাজে, এই আমাদের মহাপ্রভু 16টা ডিজিট নিয়ে ফোন দিয়ে গেছেন আমাদের কাছে। এখনকার মতো স্মার্টফোনের 10 ডিজিট নয়, 16টা ডিজিট। সেইটা ভালো করে একটু ডায়াল করুন সকালে, মান লজ্জা ভয় ঘৃণা সব ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে ডায়াল হয়ে গেল, এই যে ডায়াল হয়ে গেল, ওখানে রিং হচ্ছে, সুতরাং রিসিভার রিসিভ করবেন, আর আমরা একে একে সকালে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক যাত্রা করব। হরি নিতাই গৌর হরি বল।